আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরে তোমরা শোনো, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকাইয়া দেখি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 3 দিন পর্যন্ত কথা বলতে পারেন না। আল্লাহর নবী দুর্বল হয়ে গেছেন। আমি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মাথার মধ্যে পানি দেই। রাসূল বলেছেন, মানুষের যখন মৃত্যুর সময় হয়, তামাম দুনিয়ার সাগরের পানি যদি তার মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়, তথাপি মানুষের মরণের পিপাসা কোনোদিন মিটবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তাকাইয়া দেখি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মাথা থেকে নিয়ে পাও পর্যন্ত শরীরের এমন কোনো জায়গা নাই যেখান থেকে আল্লাহর নবীর গাম বের হয় নাই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যদিও তিনি কথা বলতে পারেন না, আল্লাহ নবী দুর্বল হয়ে গেছেন। এমন সময় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দরজার দিকে তাকাইয়া দেখে কে জানে দরজার মধ্যে ঢোকার জন্য অনুমতি চাচ্ছে, আর বারবার সালাম দিচ্ছে, অনুমতি দিবেননি, অনুমতি দিবেননি। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যদিও তিনি কথা বলতে পারেন না, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ও ফাতেমা, ফাতেমা গো, তাকাইয়া দেখো দরজার মধ্যে কে জানে সালাম দিচ্ছে, ঘরে ঢোকার জন্য অনুমতি চাচ্ছে, অনুমতি দিবেননি, অনুমতি দিবেননি। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ফাতেমা, ফাতেমা গো, তাকাইয়া দেখো কে জানে দরজার মধ্যে ঢোকার জন্য অনুমতি চাচ্ছে, অনুমতি দেওয়ার জন্য। আমার ঘরের মধ্যে ঢুকতে চাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়ে যখন দরজা খুলে দিয়েছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকাইয়া দেখে দরজার মধ্যে এমন একটা মানুষ দাঁড়ায় রয়েছে যার মক্কা মদিনার কোনো মানুষের চেহারার সাথে মিল নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিন্দেগিতে এমন কোনো মানুষ কোনোদিন দেখে নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে গিয়ে বলে, আব্বা, দরজার মধ্যে এমন একটা মানুষ দাঁড়ায় রয়েছে, আমি ফাতেমা জিন্দেগিতে এমন আকৃতির মানুষ দেখি নাই। আব্বা, আব্বা গো, দরজার মধ্যে এমন একটা মানুষ দাঁড়ায় রয়েছে যার পাগুলি জমিনে, মাথাগুলো আসমানে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যদিও তিনি কথা বলতে পারেন না, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, ফাতেমা গো, দরজার মধ্যে যিনি দাঁড়ায় রয়েছেন উনি মার কাছ থেকে সন্তানকে বিচ্ছিন্ন করে দেয়, স্বামীর কাছ থেকে বিবিকে বিচ্ছিন্ন করে দেয়। ও মা, উনি দুনিয়ার কোনো মানুষ নয়, উনি হলেন মালাকুল মউত আজরাইল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও ফাতেমা, আজরাইল দুনিয়ার কোনো মানুষের ঘরে ঢোকার জন্য আজরাইল কার কাছ থেকে অনুমতি নিতে হয় না। আল্লাহর পরে আমার সম্মান ইজ্জতের কারণে আজরাইল সাল্লাম আমার ঘরে ঢোকার জন্য অনুমতি চাই। ও ফাতেমা, আজরাইলকে ঘরে ঢোকার জন্য অনুমতি দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বা, আব্বা গো,
আমি দেখতে পাচ্ছি আপনি কিছুদিন অসুস্থ আব্বা, আপনি কথা বলতে পারেন না, খাইতে পারেন না আব্বা। এমন সময় আজরাইল কেন হাজির হয়েছে আমি ফাতেমার তো আর বুঝতে রইল না। মনে হয় আমার আব্বাকে নেওয়ার জন্য এসেছে। না, আজরাইলকে ঘুরে ঢোকার জন্য অনুমতি দেওয়া হবে না, আজরাইলকে ঘুরে ঢোকার জন্য পারমিশন দেওয়া হবে না। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ফাতেমা ফাতেমা গো, আজরাইলকে ঘুরে ঢোকার জন্য অনুমতি দাও বা না দাও, আজরাইল দুনিয়ার কোনো মানুষের ঘুরে ঢোকার জন্য অনুমতি লাগে না। আল্লাহ রব্বুল আলামিন আমার সম্মান ইজ্জতের কারণে আমার ঘরের মধ্যে আজরাইল ঢুকতে চায়, অনুমতি নিতে চায়। ও ফাতেমা, আমি রাসূল বলেছি আজরাইল আমার সেই ঘরের মধ্যে ঢোকার জন্যে। মুহূর্তের মধ্যে আজরাইল সালাম আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের ঘরের মধ্যে ঢুকে আল্লাহ নবীকে সালাম দিচ্ছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহ নবী, আপনি যদি দুনিয়া থাকতে চান আপনার হায়াত বাড়ায় দেওয়া হবে, আর যদি দুনিয়াতে থাকতে না চান আপনাকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আজরাইল এই মুহূর্তে আমি কিছু বলতে পারবো না, হাত্তা ইয়াতিয়ানি জিব্রাইল, জিব্রাইল আসার আগ পর্যন্ত আমাকে সময় দাও। কারণ আল্লাহ নবী বিশ্ব নবী জিব্রাইলের অনুমতি ছাড়া কোনো কথা বলেন না, জিব্রাইলের অনুমতি ছাড়া কোনো কথা বলেন না। মুহূর্তের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কাছে একটি কোরআনের আয়াত নিয়ে আসলেন আর আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। জিবরাইল আলাইহিস সালাম এই কোরআনের আয়াতটি আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে জানাই দিলেন, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতু। ও আল্লাহ নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, আপনি কিন্তু আর বেশি দিন দুনিয়া থাকতে পারবেন না। জিবরাইল আলাইহিস সালাম যখন এই কথা বললেন, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে কাঁদতে আরম্ভ করলেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, নবীজি বুঝতে পেরেছি আপনি মনে হয় দুনিয়ার মায়া মনে হয় কান্দেন, আপনি মনে হয় দুনিয়ার মায়া ছাড়তে পারেন না। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ওরে জিবরাইল না না, আমি দুনিয়ার মায়ায় কান্দি না। জিবরাইল আলাইহিস সালাম বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ নবী দুনিয়ার মায়ায় না কাঁদলে আপনি কার জন্য কাঁদেন? বুঝতে পেরেছি মনে হয় আপনার কন্যা ফাতেমার জন্য কাঁদেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ নবী আপনার মেয়ে ফাতেমার জন্য কাঁদতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আগেই জানাই দিয়েছে আপনার মেয়ে সকল নারীদের সর্দার হবে, আপনার মেয়ের জন্য কাঁদতে হবে না। বুঝতে পেরেছি আপনি মনে হয় আপনার মেয়ে ফাতেমার জন্য কাঁদেন। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলে, ওরে জিবরাইল না, আমি আমার কন্যা ফাতেমার জন্য কান্দি না। জিবরাইল আলাইহিস সালাম বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ফাতেমার জন্য না কাঁদলে আপনি কার জন্য কাঁদেন? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ নবী বুঝতে পেরেছি মনে হয় আপনার দুই নাতি হাসান আর হুসাইনের জন্য কাঁদেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার দুই নাতি হাসান আর হুসাইনের জন্য কাঁদতে হবে না, আপনার দুই নাতি সকল যুবকদের সর্দার হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী
আপনি আমার কন্যা, আপনি আপনার কন্যা ফাতেমার জন্য কাঁদতে হবে না, আপনার ফাতেমা সকল নারীদের সর্দার হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আপনার দুই নাতি হাসান আর হুসাইনের জন্য কাঁদতে হবে না, আপনার দুই নাতি সকল যুবকদের সর্দার হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিবরাইল আলাইহিস সালাম যখন এমন ভাবে যখন আল্লাহর নবীর সাথে কথা বলতে লাগলেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ওরে জিবরাইল, না না, আমি আমার কন্যা ফাতেমার জন্য কান্দি না, আমি আমার দুই নাতি হাসান আর হুসাইনের জন্য কান্দি না। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ নবী, তাহলে বলেন আপনি কার জন্য কাঁদেন? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ওরে জিবরাইল, আমি আমার কন্যা ফাতেমার জন্য কান্দি না, আমি আমার দুই নাতি হাসান আর হুসাইনের জন্য কান্দি না। ওরে জিবরাইল, আমি আমার উম্মত, গুনাহগার উম্মত, ইতিম উম্মতের জন্য কান্দি। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আপনার উম্মতের জন্য কাঁদতে হবে না, আপনি দুনিয়া থেকে চলে গেলে আমি জিবরাইল তো দুনিয়াতে বেঁচে আছি গো আল্লাহর নবী, আপনার যে উম্মত আপনাকে সালাম দিবে, আমি জিবরাইল প্রত্যেক দিন প্রত্যেক বাড়ি বাড়ি চক্কর লাগাইয়া আমি জিবরাইল সালাম আপনার গুনাহগারের সালাম আপনার রওজাতে পৌঁছাইয়া দিব। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মৃত্যুর সময় উম্মতের জন্য কাঁদেছেন, মৃত্যুর সময় উম্মতের জন্য কাঁদেছেন। ও দুনিয়ার মুসলমান, আমি তুমি ওই দিন আল্লাহর নবীর জন্য কেঁদেছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সকল মানুষ মরণশীল, দুনিয়ার সকল মানুষকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, দুনিয়ার সকল মানুষকে একদিন দুনিয়ার থেকে যাইতে হবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মৃত্যুর সময় কেঁদেছেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মৃত্যুর জন্য কেঁদেছেন, আমাদের জন্য কেঁদেছেন, উম্মতের জন্য কেঁদেছেন। শুধু তাই নয়, একটা যুবক দুনিয়া থাকা অবস্থায় তার জিন্দগিতে ভালো কোনো কাজ করে নাই, মুয়াজ্জিন যখন আযান দিত আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, ওই যুবকটা বাড়ির মধ্যে বসে থাকতো, নামাজ যাইতো না। ওই যুবকটা যখন দুনিয়া থেকে চলে গেলেন, ওই যুবকের কবরের মধ্যে একদিন নয়, দুই দিন নয়, 40 দিন পর্যন্ত কবরের মধ্যে আযাব হচ্ছে। ওই যুবকেরা কবরের মধ্যে যখন 40 দিন যখন আযাব হচ্ছে, ওই যুবক কবরের মধ্যে কান্দে, আল্লাহ, দুনিয়া যদি আমার মৃত্যু হইতো, দুনিয়াতে আমার মরণ হইলে মরণ হয়ে যাইত, এই কবরের মধ্যে একদিন নয়, দুই দিন নয়, আমি 40 দিন পর্যন্ত আযাবের মধ্যে ভুগতেছি। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই যুবকের কবর পাশে যখন যাচ্ছেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কবরের পাশে দাঁড়িয়ে বলতেছেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন যুবকের কবর পাশে দাঁড়াইয়া বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও, ওই সময় ওই যুবকটা যখন জীবিত হয়ে গেলেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও যুবক, তোমার বাড়ি কোথায়? তুমি কতদিন পর্যন্ত এই কবরের মধ্যে আযাবের মধ্যে ভুগতেছো? ওই যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি এই কবরের মধ্যে একদিন নয়, দুই দিন নয়, আজ থেকে 40 দিন পর্যন্ত আমি কবরের মধ্যে আযাবে ভুগতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করেন না। যুবক যখন এমন ভাবে আল্লাহর নবীকে বললেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন কি বলে, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, তুমি যুবকের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এমন ভাবে দোয়া করলেন, আল্লাহ নবী বিশ্ব নবী দোয়ার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের কবর আযাব ক্ষমা করে দিয়েছে।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি, একমাত্র আমার ইবাদতের জন্য মানুষ বানিয়েছি। আমি আল্লাহ অনন্তক, আমি আল্লাহ দুনিয়াতে মানুষ সৃষ্টি করি নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমরা দুনিয়া থেকে আসার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে একটা টিকিট দিয়া দুনিয়াতে পাঠাইছেন। সেই টিকিটটার নাম হচ্ছে মরণ। মরণ নামক টিকিট আল্লাহ রাব্বুল আলামিন আগে দিয়া বুঝাই দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াতে যাচ্ছ ঠিক, কিন্তু আবার কিন্তু আমার কাছে ফিরে আসতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, তুমি এই দুনিয়ার থেকে চিরস্থায়ী থাকতে পারবে না। আল্লাহর পয়গম্বর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতেন, কবর দেখলে তিনি চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো দুনিয়াতে আর কোনো কিছু দেখলে আপনি কাঁদতেন না, আপনি কবর দেখলে এমন ভাবে কেন কাঁদেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা বলে, কবর আযাব বড় কঠিন আযাব, আমি কবর আযাব সহ্য করতে পারবো না। কোন মানুষ যদি কবর থেকে মুক্তি পেয়ে যায় তাহলে সে জান্নাতে চলে যাবে। এই জন্য আমি উসমান কবর দেখলে এমন ভাবে আর চোখের পানি আটকে রাখতে পারি না। ও দুনিয়ার মুসলমান, ভালো করে শুনিয়ে লো, ভালো করে বুঝিয়ে লো, দুনিয়া থাকার জায়গা না। আপনি আমাকে দুনিয়া থাকতে পারবো না, দুনিয়ার থেকে চলে যাবেন। মায়ার নবী, দুয়ার নবী, আপনি আমার জন্য এখনো রোজাতে বসে কাঁদতে আছেন। আর আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ আমার উম্মতকে ফিরা, আমার উম্মত যদি একটা জাহান্নামে যায়, আমি নবী জাহান্নামে যায়, জান্নাতে যাব না। আল্লাহ আমার উম্মতকে ফিরাও। মায়ার নবী, দুয়ার নবী, রাহমাতুল লিল আলামিন এখনো রোজার মধ্যে বসে উম্মতের জন্য কাঁদতেছেন। ও দুনিয়ার মুসলমান, বালকেরা বুঝে নাও, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া চিরস্থায়ী থাকতে পারবো না। এই দুনিয়া থেকে আপনি আমি একদিন চলে যাব, এই দুনিয়াতে আজীবন থাকতে পারবো না। এজন্য আপনার আমাকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। কবরের সামান নিয়ে কবর যাইতে হবে। কোনো মানুষ যদি হাজার গুনাহ করার পর যদি কোনো মানুষ তওবা করে, তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। যদি কোনো মানুষ খালেস নিয়তে তওবা করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে ভালোবাসেন, আমার আল্লাহ তওবাকারীকে পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও বান্দা, হাজার গুনাহ করার পর যদি আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের জমানার একটা যুবক, ওই যুবক আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের জমানার একটা ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের সাথে কথা বলে যখন তার কাজের জন্য যাইতেছিলেন, এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকাইয়া দেখেন রাস্তার মধ্যে একটা যুবক ঘোরাঘুরি করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ও যুবক, তুমি কেমন করে এমন ভাবে ঘোরাঘুরি করতেছো? তোমার মনের মধ্যে কি কষ্ট, তোমার মনের মধ্যে কি তামান্না আমার কাছে বলো না। ওই যুবক ডাক দিয়ে বলে, না না, আমার মনের মধ্যে যে কষ্ট, আমার মনের মধ্যে যে তামান্না, আমার মনের কষ্ট আমি আপনাকে বলবো না, আমার মনের কষ্ট আমার নবীর কাছে বলবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ও যুবক, তোমার মনের মধ্যে যে কষ্ট, তোমার মনের মধ্যে যে তামান্না, আমার কাছে বললে যেই কথা, নবীর কাছে বললে সেই কথা। ওই যুবক ডাক দিয়ে বলে, না, আমি আপনার কাছে বলবো না, আমাকে আমার নবীর কাছে নিয়ে যান। আমার মনের মধ্যে যে কষ্ট, মনের মধ্যে যে তামান্না, আমার মনের কষ্টগুলি আমি আল্লাহর নবীর কাছে গিয়া বলবো।
উমর রাদিয়াল্লাহু তাআলা যখন ওই যুবককে আল্লাহ নবীর কাছে নিয়ে গেলেন, আল্লাহ নবীর কাছে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনার সাথে কথা বলে যখন আমার কাজের দিকে যাইতেছিলাম, এমন সময় আমি তাকাইয়া দেখি ওই যুবকটা রাস্তার মধ্যে পড়ে ঘোরাঘুরি করে আর হাওমাও করে কাঁদতেছে। আমি জিজ্ঞাসা করলাম, তোমার মনের মধ্যে কি কষ্ট, তোমার মনের মধ্যে কি তামান্না, আমার কাছে বলো না। ওই যুবকটা ডাক দিয়ে বলে, আমার মনের মধ্যে যে কষ্ট, আমার কষ্টের কথা আমি আপনাকে বলবো না, আমার মনের কষ্টের কথা আমি আমার মায়ার নবীর কাছে বলবো। এমন ভাবে যখন যুবকটা হাওমাও করে কাঁদতে লাগলো, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, যুবক, তুমি কি এমন অন্যায় করলা? তোমার গুনাহ কি আল্লাহর আরশের চাইতে বড়? যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি যে গুনাহ করেছি আমার গুনাহ আল্লাহর আরশের চাইতে বড়। মায়ার নবী ডাক দিয়ে বলে, যুবক, তুমি যে গুনাহ করেছো তোমার গুনাহ কি আল্লাহর দয়ার চাইতে বড়? যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি যে গুনাহ করেছি আমার গুনাহ আল্লাহর দয়ার চাইতে বড়। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, যুবক, তুমি যে গুনাহ করেছো তোমার গুনাহ কি আল্লাহর জমিনের চাইতে বড়? যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে গুনাহ করেছি আমার গুনাহ আল্লাহর জমিনের চাইতে বড়। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও যুবক, তুমি কি অন্যায় করেছো, তুমি কি গুনাহ করেছো, আমার কাছে বলো না। যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার একটা অভ্যাস ছিল, আমি আমার পরিবার চালাইতে গিয়া আমি একটা পথ বাতলে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এলাকার মধ্যে কোনো মানুষ মারা গেলে, কোনো মানুষকে যখন কবরের মধ্যে দাফন করা হয়, যখন তার স্বজনরা কবর থেকে চলে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তখন তার কবরের মধ্যে গিয়ে আমি তার কাপড়গুলো না বাজারের মধ্যে বিক্রি করতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত কিছুদিন পূর্বে একটা ঘটনা এমন ভাবে কাঁদাইতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি শুনতে পাইলাম এলাকার মধ্যে সবচেয়ে সুন্দরী এবং রূপসী একটা মহিলা ইন্তেকাল করেছে। আমাকে যখন খবর দেওয়া হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার স্বজনরা যখন তাকে কবরের মধ্যে দাফন করিয়া যখন চলে আসলেন, আমি তখন ওই সুন্দরী নারীটার কবরের মধ্যে গেলাম। আমি যখন তার কবরের মধ্যে ঢুকিয়া যখন 5টা কাফনের কাপড় নিয়ে যখন রওনা করলাম, এমন সময় শয়তান আমাকে কুমন্ত্রণা দিতে লাগলো। শয়তান আমাকে বলতে লাগলো, ও যুবক, জিন্দেগিতে তুমি এত সুন্দর মানুষ দেখো নাই, জিন্দেগিতে এত সুন্দর নারী তুমি কোনোদিন দেখো নাই। ও যুবক, তুমি এই সুন্দরী নারীটার দিকে ভালো করে তুমি তাকাইয়ে দেখো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমাকে যখন শয়তান কুমন্ত্রণা দিতে লাগলো, শয়তান যখন আমাকে বলতে লাগলো, ও যুবক, দুনিয়ার মধ্যে তুমি এত সুন্দর নারী কোনোদিন দেখো নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন সুন্দরী নারীটার চেহারার দিকে তাকাইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি যখন সুন্দরী মহিলার দিকে তাকাইলাম, আমি তাকাই দেখি এত সুন্দর আকৃতির মহিলা তো আমি জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। শয়তান আমাকে কুমন্ত্রণা দিতে লাগলো, আর শয়তান আমাকে বলতে লাগলো,